একটু চারপাশের দিকে তাকান। বাসে, ট্রেনে, রাস্তায় কারো কান খালি নেই। সবার কানে ইয়ারফোন, বাজছে সুরের মূর্ছনা। আগে মানুষ গান শুনত লুকিয়ে, আর আজ গান না শোনাটাই যেন ব্যাকডেটেড হওয়ার লক্ষণ। শুধু কি গান? যে জিনিসটিকে একসময় সমাজের সবচেয়ে ঘৃণ্য বস্তু মনে করা হতো, সেই মদ আজ আভিজাত্যের প্রতীক। এখন আর কেউ এটাকে মদ বলে না, বলে ড্রিঙ্কস বা বেভারেজ। পার্টি বা উদযাপনের নামে হারাম পানীয় হাতে না নিলে যেন স্টেটাসই থাকে না। কিন্তু আপনি কি জানেন, পাপকে এই মডার্ন মোড়কে সাজানো, এটাই কিয়ামতের এক ভয়ঙ্কর সংকেত। আজ আমরা জানব কিভাবে আমাদের চোখের সামনেই নবীজির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদের এই সময়ের চিত্র এঁকে দিয়ে গেছেন। সহিহ বুখারীর এক হাদিসে তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কিছু দলের আবির্ভাব ঘটবে যারা ব্যভিচার, অবৈধ সম্পর্ক, রেশমি কাপড় মানে পুরুষদের জন্য, মদ এবং বাদ্যযন্ত্রকে মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসকে হালাল মনে করবে। খেয়াল করুন, নবীজি বলেননি যে তারা শুধু এই পাপগুলো করবে, তিনি বলেছেন তারা এগুলোকে হালাল মনে করবে। অর্থাৎ পাপ করার পর তাদের মনে কোনো অনুশোচনা বা ভয় থাকবে না। তারা হারামকে বৈধ মনে করে বুক ফুলিয়ে করবে। আজকের সমাজ ঠিক এই কাজটিই করছে। আমরা পাপের নাম বদলে ফেলেছি যাতে বিবেক দংশন না করে। আমরা সুদকে বলছি মুনাফা বা ইন্টারেস্ট, ঘুষকে বলছি স্পিড মানি বা গিফট, ব্যভিচার বা জিনাকে বলছি লিভ টুগেদার বা ডেটিং, আর অশ্লীল গান বাজনাকে বলছি আর্ট বা সংস্কৃতি। সোশ্যাল মিডিয়ার এই যুগে বাদ্যযন্ত্র ছাড়া কোনো কন্টেন্ট কল্পনাই করা যায় না। মানুষ অস্থিরতা কমাতে গানের আশ্রয় নিচ্ছে। কিন্তু আল্লাহ যা হারাম করেছেন তাতে কি কখনো শান্তি থাকতে পারে? লোনা জল পান করে কি কখনো তৃষ্ণা মেটে? প্রিয় দর্শক, মনে রাখবেন, যখন কোনো সমাজে পাপকে আর পাপ মনে করা হয় না, তখন বুঝতে হবে সেই জাতির উপর আল্লাহর রহমতের চাদর আর নেই। গান আর নেশার এই আওয়াজ আসলে আমাদের ঈমান ধ্বংসের শব্দ। এই ফিতনার যুগে স্রোতের বিপরীতে হাঁটা খুব কঠিন। বন্ধুদের আড্ডা বা কলিগদের পার্টিতে নিজেকে সেকেলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুরের চেয়ে জান্নাতের সুর অনেক বেশি মধুর। তাই কানের ইয়ারফোন খুলে ফেলুন, নেশার গ্লাস ছুঁড়ে ফেলুন, আল্লাহর জিকিরে শান্তি খুঁজুন, কারণ সেখানেই প্রকৃত প্রশান্তি। পাপ যখন বেড়ে যায় তখন মৃত্যু আর সিরিয়াল মেনে আসে না। আপনি কি খেয়াল করেছেন, ইদানিং সম্পূর্ণ সুস্থ সবল মানুষ হঠাৎ করেই মারা যাচ্ছে। হাঁটতে হাঁটতে, ঝিম করতে করতে বা ঘুমের মধ্যেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কোনো রোগ নেই, শোক নেই, হঠাৎ মৃত্যু। কেন বাড়ছে এই সাডেন ডেথ বা হঠাৎ মৃত্যু? এটি কিয়ামতের কত বড় আলামত? জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে, সাডেন ডেথ, সুস্থ মানুষের হঠাৎ বিদায়। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সচেতন করুন। নূরের মিনারের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।